জুলাই আমাদের জুলাই, জুলাই বাংলাদেশের জুলাই। আমি এই জুলাইকে কেন অবনমিত করতে চাইব? যেহেতু ওইভাবে ঠেকানো যাচ্ছে না, কিছু অপপ্রচার করে হয়তো বিরোধী দলের ভূমিকাটায় থাকি, এই জন্য তারা বিভিন্ন সময় শব্দবোমা ছাড়ে আর কি। এগুলো শব্দবোমা ছাড়া কিছুই না। আপনি একজন জুলাইতে আন্দোলন করেছেন, একদম ফ্রন্ট লাইনে একজন জুলাই যোদ্ধা, এবং জুলাই নিয়ে কথা বলছি। জুলাই নিয়ে যখন কথা বলছি তখন স্বাভাবিকভাবেই চলে আসে জুলাই সনদের বিষয়টি, এবং বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই বলছেন যে জুলাই সনদের প্রত্যেকটি শব্দ অক্ষরে অক্ষরে পালন করা হবে। তারপরও একটি পক্ষ আসলে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপিকে জুলাই সনদের মুখোমুখি দাঁড় করাচ্ছে। বিভিন্ন জায়গায় সভা সমাবেশ হচ্ছে, বলা হচ্ছে যে বিএনপি জুলাই সনদ মানবে না, মানছে না, নানা ধরনের কথা, গণভোট নিয়ে কথা আসছে। তা আপনি একজন তো ফ্রন্ট লাইনার জুলাইয়ের, আপনার কাছে এই বিষয়টা একটু জানতে চাই, আপনি কি চান আসলে? দেখেন, আপনি অবশ্যই জেনে থাকবেন যে জাতীয় নির্বাচনের আগে একটা নায়ের প্রচার ছিল, একটা না প্রচার, একটা হা প্রচার ছিল। সেই না আর হা প্রচার আমিও একদিন একটা ফটোকার্ড দিয়েছিলাম যে না, শুধু না এর প্রচারটা আমি দিয়েছিলাম। পরবর্তীতে আমি দেখতে পাই জামাত শিবির এবং এনসিপির যে প্রচারকারীরা যারা ছিল, মিডিয়া মাধ্যম যারা ছিল, প্রত্যেকে এই নাটাকে অপপ্রচার চালাইছে। কি অপপ্রচার? আমরা বলেছিলাম যে জাতীয় নির্বাচনের আগে যে গণভোট আদায় করার মতো যে আরেকটা বৃহৎ পরিকল্পনা, এটা সম্ভব না, এটা না। গণভোট হবে, জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে, তার মানে ওই না কিন্তু গণভোটের এগেনস্টে না। না, কথা কি বুঝতেছেন? আমি দেখলাম, আমি তো সরল মনে আমি যে ধরে নিয়েছি মানুষ বুঝবে এটা, কিন্তু দেখলাম এরা গণভোটের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ায় করাই ফেলছে, এমনভাবে দাঁড়ায় করাই ফেলছে। আমি নির্বাচনের আগে প্রচারণার সময় বাংলা বিষয়ে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে গণভোটের পক্ষে আমাদের অবস্থান। আমি বললাম হ্যাঁ, গণভোটের পক্ষে সর্বদা আমাদের অবস্থান, হ্যাঁ, কিন্তু নির্বাচনের আগে যে গণভোট সেটার বিপক্ষে আমাদের অবস্থান না ছিল। যে নির্বাচনের আগে দিলে রাষ্ট্র এরকম পর্যায়ে নাই যে দুটা উড়াউড়ি নির্বাচন আয়োজন করার মতো পরিস্থিতি রাষ্ট্রের নাই, ব্যয়বহুল। তো ওইটার বিরুদ্ধে না। পরে দেখলাম যে বাংলা ভীষণ যখন প্রচার হলো, পরবর্তীতে যখন আমিও একটা ভিডিও বার্তা দিলাম, তখন বুঝলাম যে না, এরা এমনভাবে প্রচার করছে জেনারেল মানুষকে এরা বুঝাইতে সক্ষম হয়েছে আমরা গণভোটের এগেনস্টে, কিংবা আমার নাটা গণভোটের বিরুদ্ধে না। কিন্তু আসলে যেখানে আমি এখানে বসে বলে যাচ্ছি, আপনি এটাকে আবারও প্রচার করবেন আমি আশা করি। আমি কিন্তু গণভোটের বিরুদ্ধে ওই দিন না প্রচার ছিল না। নির্বাচনের আগে যে গণভোট, ওইটার ক্ষেত্রে আমি নায়ের ফটোকার্ডটা আমি ওইটার ক্ষেত্রে প্রচার করেছি। দেখলাম জামাত শিবির এনসিপি খুব ভালোভাবে সেটাকে এস্টাবলিশ করতে সক্ষম হয়েছে অপপ্রচারের মধ্য দিয়ে, আমাকে গণভোটের এগেনস্টে নিয়ে গেছে। আরে ভাই, জুলাই হচ্ছে আমার জুলাই, জুলাই আমাদের জুলাই, জুলাই বাংলাদেশের জুলাই। আমি এই জুলাইকে কেন অবনমিত করতে চাইব? আমি কেন গণভোট নিয়ে কথা বলতে যাব? আমি কেন জুলাই সনদের বিপক্ষে যাব? জুলাই তো আমাদের জুলাই, তাহলে আমি কেন এগুলোর বিপক্ষে যেতে যাব? প্রশ্নই আসে না। এটা যেটার জন্য আমি ফাইট করলাম, আমি কেন হচ্ছে যে আমার এগুলোকে আমি অপনমিত করব? তো সুতরাং এগুলো অপপ্রচার তারা চালাইছে। কিন্তু কথা হচ্ছে যে আমি আমার জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে যতটুকু আমি রিড করতে পারি, বুঝতে পারি, উনি জুলাইকে ধারণ করেন বলেই তো এই গণঅভ্যুত্থানের আগেই 16 তারিখ যখন 6 জন শহীদ হয়, সেদিন তিনি ঘোষণা করেছিলেন এই মুহূর্তে দেশ রক্ষার, মানুষ রক্ষার একমাত্র স্লোগান হবে দফা 1 দাবি খুনি হাসিনার পদত্যাগ। এই দাবিটা কার? এই স্লোগানটা কার? এটা আমাদের স্লোগান, এটা আমাদের দাবি। আমরাই মানুষের মুখ দিয়ে দাবিগুলোকে বের করে নিয়ে এসেছে। আমরা বলতাম, মানুষ এই স্লোগানগুলো ধরত। সুতরাং এই জুলাই তো আমাদের বাইরের জুলাই না। এই গণঅভ্যুত এই 17 বছরের ভিত্তিতেই জুলাই ছিল। নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে তো যদি 5 বছর পর নির্বাচন হইতো, তাহলে এমন জুলাই হইতো কোনো দিন? কখনোই হইতো না। সুতরাং আমাদের এই নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ যে আমাদেরকে করা হয়েছে, এই যে বিশাল ক্ষোভটা বিস্ফোরিত হয়েছে আপনার জুলাই আগস্ট মাসে, এবং সেটার ফ্রন্ট লাইনে নেতৃত্ব দানকারী ছিলেন একদম মানে সশরীরে যারা নেতৃত্ব দিয়েছে, প্রত্যেকটা স্পটে সব রাজনৈতিক নেতাকর্মীরা, বিএনপি নেতাকর্মীরা দিয়েছে। এই যে আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে থেকে মাইক আমার হাতে ছিল, আমি সবার মুখ দিয়ে স্লোগান বের করেছি। আমি যখন স্লোগান দিয়েছি, এরা আমার সাথে স্লোগান ধরেছে। এর আমার পরিচয় জানাটা গুরুত্বপূর্ণ ছিল না, আমি ইনফ্লুয়েন্স করাইতে পারছি কিনা সেটা ম্যাটার। প্রত্যেকটা স্পটে রাজনৈতিক ছেলেমেয়েরা অরাজনৈতিক ছেলেমেয়ের সাথে ঢুকে প্রত্যেকটা প্রোগ্রামকে এভাবে লিড করেছে, ডিল করেছে। সেটার মধ্য দিয়ে কোনো অভ্যুত্থান পর্যন্ত সেখানে পৌঁছেছে। সুতরাং এই জুলাই থেকে আপনি আমাকে আলাদা কীভাবে করবেন? তবে হ্যাঁ, আমি আপনাকে বলেছি জুলাই পরবর্তী সময়ে মত পথের ভিন্নতা তৈরি হয়েছে। বর্তমানে যারা বিরোধী দল আছে, জনাব তারেক রহমান জিয়া আচরণ করতেছেন সংসদ থেকে, এখন ওনার তো বিরোধিতা কোনোভাবেই করা যাচ্ছে না, ওনাকে তেমনভাবে ঠেকানোও যাচ্ছে না। এখন
অন্তত যেহেতু ওইভাবে ঠেকানো যাচ্ছে না, কিছু অপপ্রচার করে অন্তত বিরোধী দলের ভূমিকাটায় থাকি, এই জন্য তারা বিভিন্ন সময় শব্দবোমা ছাড়ে আর কি। তো এগুলো শব্দবোমা ছাড়া কিছুই না।